ঈমানী জীবন এবং ঈমানী মরণ গঠন করার 2 নম্বরের উপায়। 2 নম্বরের উপায় হলো আমলে সলেহ, নেক আমল যদিও নাকি কম হয় ধারাবাহিকভাবে চালানো। সুবহানাল্লাহ। আপনি অল্প সংখ্যক খুঁটিনাটি নেক আমল করে কিনা, কথা বলেন আমি ভাই, করে কিনা? করি, কম করি, তবে সব সময় করি না, মাঝে মাঝে করি না। যদি ঈমানী জীবন এবং ঈমানী মরণ গঠন করতে চায় তাহলে নেক আমল আপনাকে আমাকে ধারাবাহিকভাবে করতে হবে, যদিও নাকি সেটা কম হয়, যদিও নাকি সেটা কি হয়, কম হয়। মনে করেন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিদিন 33 বার 34 বার প্রত্যেকটা ফরজ নামাজের পরে করেন, 33 বার করে পড়েন। এই যে মাত্র 33 বার সুবহানাল্লাহ কম, তবে যদিও নাকি এই 33 বার কম, এই কম আমলটাই আপনাকে প্রতিদিন করতে হবে সারাদিন। যদি পারেন বাড়াবেন, যদি পারেন সুবহানাল্লাহ 33 বারের জায়গায় 34 বার করবেন, 34 এর জায়গায় 40 বার করবেন, 40 এর জায়গায় 45 করবেন, 50 করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন, বাড়াবেন, কিন্তু কমানো যাবে না, প্রতিদিন করতে হবে। আর যদি না পারেন বাড়াবেন না, অসুবিধা নেই, তবে প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। যদি নেক আমলের ধারাবাহিকতা আপনি আমি ঠিক রাখতে পারি, নেক আমলের ধারাবাহিকতা ঠিক রাখার মাধ্যমে আপনার আমার ঈমানী জীবন এবং ঈমানী মরণ নসিব হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 4টা আদেশ দিলাম। 1 নম্বরে সবর করো, ওয়াসাবিরু 2 নম্বরে সবরের উপরে অটল থাকো, 3 নম্বরে ওয়ারাবিতু ইবাদতের ধারাবাহিকতা তোমরা ঠিক রাখো, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো। কেননা তুমি যদি ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারো, ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখার মাধ্যমে তোমার ঈমানী জীবন এবং ঈমানী মরণ নসিব হবে। ইবাদতের ধারাবাহিকতা, নেক আমলের ধারাবাহিকতা, এটা আপনাকে আমাকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী বলেন, ও আমার মায়া উম্মতের দল, আসমানের মালিক আল্লাহর নিকট ওই আমলটা সবচাইতে বেশি পছন্দনীয়, যে আমলটা সব সময় বান্দা করে, যদিও নাকি ওই আমলটা কম হয়, ছোট হয়, যদিও নাকি ওই আমলটা নফল আমল হয়। এই নফল আমলের ধারাবাহিকতা ঠিক রাখাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়। এই নফল আমল ধারাবাহিকতা ঠিক রাখার মাধ্যমে ওই নফল আমলকারী আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে, যদি আপনি আমি ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারি, তাহলে আপনার আমার ঈমানী জীবন এবং ঈমানী মরণ কি হবে? নসিব হবে। আর ঈমানী জীবন এবং ঈমানী মরণ যদি আমাদের নসিব হয়, তাহলে আমাদের জন্য রয়েছে অনন্তকালের সুখের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, দুনিয়াতে যা কয়দিন আল্লাহ রাখে ঈমানের উপরে থাকতে হবে, যেদিন আল্লাহ তলব করবেন ঈমানের সাথেই যাইতে হবে। এই শর্ত যদি মানতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউস। আর যদি এই শর্ত পাওয়া না যায়, তাহলে কি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। আমি বলতেছিলাম ঈমানী জীবন এবং ঈমানী মরণ লাভ করার উপায় কি? 2 নম্বরের উপায় হলো নেক আমলের ধারাবাহিকতা ঠিক রাখা। নেক আমলের ধারাবাহিকতা কি রাখা? ঠিক রাখা।